الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। আজকের আমাদের যে আলোচ্য বিষয়, এই বিষয়টা ধারাবাহিক আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে আদাউল ইসলাম ওয়াল মুসলিমিন, ইসলাম এবং মুসলমানের দুশমন কে কারা, কিভাবে দুশমনি করে, কেনই বা করে, কি তাদের পদক্ষেপ, অতীতে কি ছিল, বর্তমানে কি, ভবিষ্যতে তারা কি করতে চায়। কারণ চালাক তো সেই যে তার দুশমন সম্পর্কে অবগত এবং সেই দুশমন থেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। আর বেকুব বা অজ্ঞ তো সেই যে তার দুশমন সম্পর্কে অকেফাল না, কখন যে তাকে গুলি মারে আর কে যে তার পিছনে প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র করতেছে সে সম্পর্কে সে অকেফাল না। নিঃসন্দেহে যদি আমরা দুইজন মানুষের দুশমন রয়েছে, একজন দুশমন সম্পর্কে ওয়াকিফাল এবং দুশমন থেকে বাঁচার জন্য সজাগ এবং যে কোনো পদক্ষেপ নিতে সে যে কোনো মুহূর্তের জন্য ভুলে না। আবার পরক্ষণে আরেকজন মানুষ দুশমন রয়েছে, সে কনফার্ম, কিন্তু তারপরেও দুশমন সম্পর্কে ওয়াকিফাল না। দুশমনরা কি চিন্তা ভাবনা করলো, তার জন্য কি ষড়যন্ত্র করতেছে, দুশমন কিভাবে তাকে কাহিল করতে চায়, দুশমন তাকে কিভাবে বিপদগামী করতে চায়, এই দুশমন সম্পর্কে বিষয়ে সে কোনো চিন্তা ভাবনাও করে না। আর এই ব্যাপারে বেঁচে থাকার জন্যও সে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে না। কোনটি মানুষ চালাক, কোনটিকে চালাক বলবেন বলেন? নিঃসন্দেহে যে ব্যক্তি তার দুশমন সম্পর্কে ওয়াকিফাল এবং সেই দুশমনদের সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাবের জন্য, হেফাজত করার জন্য যেভাবে যখন যে পদক্ষেপ নেওয়া দরকার ঠিক তা নিয়ে থাকে, ঠিক না? আজকে আপনাদের এই আদাউল ইসলাম ওয়াল মুসলিমিন, আপনারা এখানে দেখেন একটা চার্ট দেখতে পাচ্ছেন আরবি দিয়ে, ওইটুকুই যথেষ্ট আর কি। আপনারা এবার আমার দিকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন অনেকগুলি ভাগ, একটা নিচে আরেকটা, আরেকটা নিচে দুইটা, অনেক ভাগ। এই ভাগটা আপনাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু, না যদি বুঝেন তাহলে কিন্তু অন্যায় হয়ে যাবে। যে আপনার জানি দুশমন আর যে আপনার ক্ষণিকের দুশমন, দুজন কি সমান? যে আপনাকে খতম করতে চাই দুনিয়া থেকে আর যে তার কিছু স্বার্থের কারণে ক্ষণিকের জন্য আপনার দুশমন, দুজন সমান না। আপনি দুশমন ভেবে সবাইকেই সমান মনে করেন। আপনার স্ত্রী কোনো এক কারণে আপনার সঙ্গে রাগ করেছে, ওই মুহূর্তে আপনি তাকে ভাবতেছেন যে সে আমার সঙ্গে কেন কথা বলে না, দুশমনী একটা বিরোধী আপনার। আবার আরেকজন দুশমন যে আপনার বাইরে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ক্ষতি করতে চায়। ওই বাইরের দুশমনের সঙ্গে যদি এই ক্ষণিকের আপনার স্ত্রীকে যদি তাই ভাবেন তাহলে তো মুশকিল হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে না? তাহলে দুশমন কারা, কে কত নাম্বারের দুশমন, কে কত বড় আপনার অন্যায় করতে চায়, কে আপনার বিরোধিতা কতটুকু সে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এই বিষয়ে যদি আপনি অবগত না হন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে চালাক ব্যক্তি। তাহলে আপনার আল্লাহ করে দুশমনকে টার্গেট করতে চান, তো দুশমনকে চিহ্নিত করতে যদি চান তাহলে আসুন আজ থেকে নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে, একটা একটা করে। প্রথমে আপনাদের দুশমনগুলি একটা ভাগ আপনাদের করে দিই, এরপরে একটা একটা করে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন কি জন্য? একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইনসান এবং জিনকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে যায় যারা, এরা দুশমন না? মহান রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনি ব্যবসা করছেন কি জন্য? লাভ করার জন্য। যারা আপনার ব্যবসাকে ডাউন দিতে চায়, আপনার গোডাউনে আগুন জ্বালায় দিতে চায়, যারা আপনাকে গুলি করে হত্যা করতে চায়,
যারা আপনার ফ্যাক্টরিতে তালাবদ্ধ করতে চায়, নিঃসন্দেহে তারা আপনাদের দোস্ত, ঠিক না? দুশমন। তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে ব্যবসায় নেমেছেন, যে উদ্দেশ্য নিয়ে চাকরি করেন, এর বিপক্ষে যে কথা বলে, এর থেকে দূরে যে আপনাকে নিয়ে যায়, আপনি ব্যবসা করবেন, আপনার মদ খাইয়া পাগল বানিয়ে রাখে, আপনি আপনার ব্যবসা ঠিক মতো মনে করেন যেভাবে পরিচালনা করা দরকার পারেন না, নিঃসন্দেহে সে দুশমন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে, ইনসানকে, জিনকে যখন একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করলেন, আর এই ইবাদত থেকে যারা আপনাকে দূরে সরিয়ে রাখে, যারা আপনার আল্লাহকে, আল্লাহর পরিচয় নেওয়া থেকে দূরে রাখে, যারা আপনার এবং আপনার সেই মহান রব্বুল আলামিনের মধ্যে বাধা সৃষ্টি করে, পর্দা সৃষ্টি করে, যারা আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখে, যারা আপনাকে আল্লাহর সঙ্গে মহব্বত সৃষ্টি করা থেকে দূরে সরিয়ে রাখে, আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আপনাকে দূরে সরিয়ে রাখে, আল্লাহর জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যারা আল্লাহর পথ ছেড়ে বিপদগামীর দিকে আপনার অন্য পথে নিয়ে যায়, নিঃসন্দেহে এরা কিন্তু দুশমন, ঠিক না? দুশমন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদত থেকে যারা আপনাকে দূরে সরিয়ে রাখে, যারা আপনার সঙ্গে দুশমনী রাখে, একমাত্র কারণ আপনি আল্লাহর বন্ধু, একমাত্র কারণ আপনি পাক্কা মুমিন ও মুসলমান হতে চান, একমাত্রই কারণ আপনি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চান, একমাত্রই কারণ যে আপনি কোরআন অধ্যয়ন করেন, একমাত্রই কারণ যে আপনি রাসূলের হাদিস এবং সুন্নত এবং বেদাতের মধ্যে পার্থক্য জানতে চান, একটাই কারণ যে আপনি তাওহীদ এবং শিরককে দুই জায়গায় করতে চান। কারণ এই যত দুশমন সবাই কিন্তু শিরক আর তাওহীদকে একটা বোঝাতে চাই, একই জিনিস। বিদআত এবং সুন্নত একই জিনিস, কোরআন হাদিস আর বুজুর্গণের দ্বীনের লেখা বই একই জিনিস। বুঝা যাচ্ছে কথা আপনাদের? এবার তাহলে যেহেতু আমরা মানুষ, আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, দুনিয়ার যে কোনো ব্যাপারে মুহূর্তের জন্য কোনো দুশমনকে মেনে নিতে পারি না, মুহূর্তের জন্য কোনো দুশমনের কোনো প্রোপাগান্ডা বা তার কোনো ষড়যন্ত্রকে আমি জানার পরেও তাকে আমি মানতে পারি না, তার আমি দলভুক্ত থাকতে পারি না। যে কোনো মুহূর্তে তার জন্য আমি তাকে দূরে সরাবের জন্য পদক্ষেপ গ্রহণ করতে রাজি। তাহলে আসুন, ইসলাম এবং মুসলমান, আপনি মুসলিম, আপনার দিন কি? ইসলাম। তাহলে যারা আপনার এবং আপনার দিনের দুশমন, তারা আল্লাহর দুশমন না? তারা আপনার রাসূলের দুশমন না? প্রতিটি মুমিন মুসলমানের দুশমন না? তাহলে আমরা কিন্তু যদি বাস্তবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু যদি আমরা দাবি করি চালাক, আমরা খুব বিবেকবান, আমরা বুদ্ধিমান, কিন্তু আলোচনা করলে দেখা যাবে যে আমরা কিন্তু আমাদের দুশমনকে চিহ্নিত করতে অনেকেই অক্ষম। অনেকেই জানলেও সেই দুশমনকে পরাভূত, দুশমনকে পর্যভূত বা দুশমনকে পরাজিত করার জন্য কিন্তু কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি না, বা করলে অত্যন্ত দুর্বল। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার ইবাদত করার জন্য আদেশ করলেন, সেই জন্যই আমাদের সৃষ্টি করলেন। আর এই ইবাদত থেকে যখন বিভিন্ন যুগে মানুষকে নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন এই দুশমনদেরকে চিহ্নিত করার জন্য এবং তাদের সর্বপ্রকার বেড়াজাল থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য, সর্বপ্রকার ধূম্রজাল থেকে, শয়তানদের, বদমাশদের, দুশমনদের সর্বপ্রকার মক্কর চক্কর এবং প্রোপাগান্ডা, সর্বপ্রকার কি বলে ওটাকে, বেড়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। একমত আপনারা এই পর্যন্ত? ঠিক তো? বুঝে আসছে? কারণ এর আগে আপনাদের বলছি যে ব্রেনটা ভাই খুলতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এটা ওই কিসসা কাহিনীর ওয়াজ না যে যদি ঘুমিয়ে থাকেন তো আপনি পুরোটা আওয়াজ করতে পারবেন। এটা হলো হাদিস কোরআনের ওয়াজ। এবার আপনি আসুন দুশমনদেরকে চিহ্নিত করার জন্য, দুশমনরা কত প্রকার এবং কি কি, এবং পরে একটা একটা করে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুখী সংসার যেরকম শুনেছেন, হ্যাঁ, এবার আপনার দুশমনকে তাবিদ করেন। কে দুশমন? দুই প্রকার। একটা হলো মানুষরূপী দুশমন, আর একটা হলো শয়তান রূপী দুশমন। শয়তান, আর একটা হলো ইনসান। একটা হলো জিন, আর একটা হলো ইনসান।
আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনিল ইনসি ওয়াল জিন। সূরা আনামের 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে প্রত্যেকটি নবীর জন্য আমি দুশমন, প্রত্যেকটা নবীরই দুশমন ছিল। আর এই দুশমনটা কয় প্রকার? দুই প্রকার। শায়াতিনুল ইনসি ওয়াল জিন, একটা ইনসান শয়তান, একটা হলো জিন শয়তান, একটা মানুষরূপী শয়তান, আর একটা হলো জিনরূপী শয়তান। এক শয়তানকে দেখা যায় আর এক শয়তানকে দেখা যায় না। জিনকে দেখতে পান, ইবলিশকে দেখতে পান, তার চালা চামান্ডা যেগুলি দেখতে পান, কি দেখা যায় না। তাহলে এক শয়তান যাকে দেখা যায় না, আর এক শয়তান যাকে দেখা যায়। যারে দেখা যায় না তার নাম হলো জিনরূপী শয়তান, জিনের রূপ, যে যাকে জিন বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। আর এক শয়তান হলো মানুষরূপী শয়তান, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বুঝতে পারলেন? জিন শয়তান এটা তার গ্রুপ, একটা ভাগ হয়ে গেল। মানুষ শয়তান যারা, এরা তিন ভাগে বিভক্ত। এরা হলো তিন ভাগে বিভক্ত। এক প্রকার শয়তান আছে যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছিলেন, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছিলেন, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী পাঠিয়েছিলেন, যাদেরকে বলা হয় কি আহলুল কিতাব। যাদেরকে বলা হয় আহলুল কিতাব মানে কিতাব বলা, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আমাদের কাছে কোরআন এসেছে না, আছে কিনা? তো এই জন্য ইনস যারা শয়তান, এরা তিন প্রকার। একটা হলো যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী, আমাদের পূর্বের যারা উম্মত, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছিলেন, তাওরাত পাঠিয়েছিলেন, ইনজিল পাঠিয়েছিলেন, জাবুর পাঠিয়েছিলেন, হযরত মুসা, ঈসা, বহু নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। তাহলে এক হলো কি কিতাবধারী শয়তান, দুশমন, মানুষরূপী দুশমন, যাদের কাছে কোরআন, তাদের কাছে কিতাব এসেছিল, নবী রাসূল এসেছিল। এরাকে বলা হয় কি আহলুল। আর আহলুল কিতাব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইহুদ, আর একটা হচ্ছে ইহুদি, আর একটা হচ্ছে খ্রিস্টান। আহলুল কিতাব কারা? ইহুদি আর খ্রিস্টান, নাসারা যাদেরকে বলে। তাহলে মানুষরূপী শয়তান প্রথম ভাগ হলো যাদের কাছে কিতাব এসেছিল, যাদের কাছে নবী রাসূল এসেছিল। বুঝতে পারলেন? যারা আমাদের পূর্বের যুগের, যারা আমাদের উম্মতে ইসলাম বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা ছিল, এরা হলো ইহুদি এবং খ্রিস্টান। তাহলে আমাদের ইহুদ সম্পর্কে জানতে হবে কারা, কি তাদের যুক্তি, কি তারা আমাদের ক্ষতি করতে চায়, কি জন্য আমরা তারাকে দুশমন বলতেছি। খ্রিস্টান কারা, কোথায় বসবাস করে, কোন ভাষায় কথা বলে, কি তারা আমাদের ক্ষতি করছে বা করে যাচ্ছে, করেছে বা করবে। এরপরে হলো যাদের কাছে কোন প্রকার দ্বীনি কিতাব ছিল, পূর্বে বা বর্তমান যাদের কাছে কোনো কিতাব নাই, যাদের কাছে কোনো নবী রাসূল আছে নাই, যাদের কাছে কোনো হেদায়েতের বাণী সরাসরি জাতির কাছে পৌঁছা হয়তো হয় নাই, এরা আবার দুই প্রকার। এরা আবার দুই প্রকার। এক প্রকার যাদের কিছু বিশ্বাস, আকীদা এবং ধর্মকর্ম কিছু আছে, ধর্ম আছে। আর আরেক প্রকার যারা ধর্মে বিশ্বাসী না, কোন প্রকার ধর্ম না মানে ইসলাম, আর না মানে কোন ধর্ম। যেরকম যারা ধর্ম মানে না, যারা ধর্ম মানে, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে মক্কার কাফের মুশরিকরা ধর্ম মানত কিনা? মানত না? মানত মিল্লাত ইব্রাহিমকে তারা মানত। হিন্দুরা ধর্ম মানে না, একটা ধর্ম আছে আপনার, কিন্তু হিন্দুদের কাছে কোন নবী রাসূল আসছিল না। বৌদ্ধ ধর্ম মানে না, বৌদ্ধ ধর্ম, তারা বৌদ্ধ ধর্ম মানে। তারপরে মনে করেন এই ধরনের যে সমস্ত দল যাদের অগ্নি পূজক, যারা অগ্নি পূজক, আগুনের পূজা করে, এদের কাছে কোন নবী রাসূল আসে নাই, তাদের কোন ধর্মগ্রন্থ ছিল না, এবং তাদের কিছু বিশ্বাস, আকীদা, এবং তারা একটা ধর্ম মানে। তাহলে যাদের কাছে কিতাব আসে নাই, নবী রাসূল আসে নাই নির্দিষ্ট করে, যদিও তারাও হযরত মুসার যুগে তো তারাও হয়তো দাওয়াতের উম্মাতুদ দাওয়া ছিল, কিন্তু এরা তাদের কিছু বিশ্বাস এবং আকীদা রয়েছে, যারা কিছু ধর্ম মানে, যেরকম হিন্দুরা, বৌদ্ধরা, অগ্নি পূজকরা বা এই ধরনের যারা আছে। এবং এরা কি বিজাতীয়,
আমরা প্রথমে বলতে পারি যে মানে মানুষের মধ্যে যারা দুশমন, এরা দুই প্রকার প্রথমে আমরা ভাগ করতে পারি, একটা জাতীয় আর একটা বিজাতীয়। বিজাতীয় বলতে যারা বিধর্মী, যারা ইসলাম কে মানে না। একটা জাতীয় মানে যারা ধর্ম মানে ইসলাম, মুসলমান বলে। তাহলে বিজাতীয়তাটা দুই ভাগ হলো। একটা যাদের কাছে কোরআন বা যাদের কাছে কিতাব এসেছিল, নবী রাসূল এসেছিল, যারা ইহুদ এবং খ্রিস্টান। আর যাদের কাছে কোনো নবী রাসূল বা কিতাব নাই, এরা আবার দুই প্রকার। এই বিজাতীয় দ্বিতীয় প্রকারটা আবার দুই প্রকার। ভালো করে বুঝেন প্রকারটা, কিন্তু না হলে পরবর্তীতে আলোচনা কিন্তু গন্ডগোল লেগে যাবে। এরা যারা ধর্ম মানে, যেরকম হিন্দু, বৌদ্ধ বা অগ্নি পূজক বা এরকম আরো যারা অনেক হয়তো ধর্ম যারা আমরা জানি বা জানি না, কিন্তু এদের কোনো আসমানি কোনো ধর্মের সঙ্গে এদের সম্পর্ক নেই। ইহুদি খ্রিস্টানরা তারা বলছে না আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের তাওরাত আছে, ইনজিল আছে, কিন্তু এরা তো বলে না, ওদের নিজস্ব বানা। এবং আমরাও বিশ্বাস করি যে হ্যাঁ, তাওরাত ইনজিল আল্লাহর দেওয়া, মুসা এবং ঈসা আল্লাহর প্রদত্ত নবী, ঠিক কিনা, পাঠানো নবী। কিন্তু আর এক দল বিজাতীয়, যাদের কোনো ধর্ম, কাছে কোনো নবী রাসূল আসে নাই, তাদের কোনো ধর্মগ্রন্থ দাবি করে না যে আল্লাহর কাছ থেকে এসেছে, বরং নিজেরা, এরা আবার দুই প্রকার, যারা নিজেরা ধর্ম বানিয়েছে, গ্রন্থ বানিয়েছে ধর্ম, যেরকম হিন্দু এবং বৌদ্ধ আর অগ্নি পূজকরা। আরেক দল হলো এই বিজাতীয় দুশমনের দ্বিতীয় প্রকারের, যাদের কোনো ধর্মকর্ম নেই, যেরকম তারা কমিউনিস্টরা কোনো ধর্ম মানে না। ওরা বলে আমরা এই দুনিয়া আসছি, প্রাকৃতিক সব চলতেছে। হিন্দুরা বৌদ্ধদের ধর্ম মানে, ওরা মানে এই হবে ওই হবে, মানুষ মরার পরে আবার হিন্দুদের ধর্ম কি, যদি ভালো হয়ে মরে যায় তাহলে সে ভালো রূপে আসবে, যদি খারাপ হয়ে মরে তাহলে কুকুর শিকারের রূপে আসবে। তাহলে একটা ধর্ম আছে না। কিন্তু শিয়ঈ যারা, লাদিনী যারা, ইলমানি যারা, যারা কমিউনিস্ট, এরা বলে কোনো ধর্মকর্ম নেই, এরা কোনো ধর্ম মানে না, এদের কোনো আকীদা বিশ্বাস নেই। আসছি, আনন্দ ফুর্তি করবো, মারা যাব, এইভাবে মানুষ আসে, এইভাবে যাই, এর কোনো আর কোনো কিছু মানে না। এই হলো বিজাতীয় দুশমনদের দ্বিতীয় প্রকারের দ্বিতীয় ভাগ। আর একটা ভাগ হলো কি জাতীয় দুশমন। জাতীয় আর বিজাতীয় বুঝছেন তো? বিজাতীয় বলতে বিধর্মী যারা, এদের আবার দুই ভাগ হলো, প্রত্যেকটা আবার দুই ভাগ করে হলো। জাতীয় দুশমন অর্থাৎ যারা বলছে আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো কি ইসলাম। বুঝতে পেরেছেন কথাটা? দাবি করে সে মুসলিম, দাবি করে তার ধর্ম ইসলাম, কিন্তু দুশমন। কথাটাকে মিথ্যা বলতেছি? আছে, তাই না? এদের আবার ভাগ করলে আপনার কাছে স্পষ্ট হবে। একটা হলো রাজনৈতিক দুশমন, রাজনৈতিক ক্ষেত্রে মুসলমান, দাবি করে মুসলমান এবং ইসলাম ধর্ম তাদের। এই জাতীয় দুশমনরা দুই প্রকার, একটা রাজনৈতিক ক্ষেত্রে আর একটা ধর্মীয় ক্ষেত্রে। আমার ভাগটা ভালো করে বুঝেন কিন্তু, না হলে কিন্তু আপনারা পরে আমাকে গালাবেন, মানে আমার কথাবার্তা উল্টা পাল্টা তখন ধরবেন। এই ভাগটা যদি না ধরতে পারেন তাহলে আমার আলোচনা আপনার কাছে স্পষ্ট হবে না, পরে ইনশাল্লাহ একটা একটা হবে। তাহলে রাজনৈতিক ক্ষেত্রে এরা আবার দুই প্রকার, একটা বামপন্থী আর একটা হলো ডানপন্থী। আছে না রাজনৈতিক দল, মুসলমানদের ডানপন্থী আর বামপন্থী আছে না? নাই, আছে। ধর্মীয় যারা, জাতীয় ধর্মীয় অঙ্গনে, ধর্মীয় আঙ্গিনায় যারা কাজ করতেছে, ধর্মের নামে যারা কাজ করতেছে, তাদেরকে আমরা মুসলমান জানি। তারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, কিন্তু তারা ধর্মীয় দলের সঙ্গে জড়িত। এরা আবার কয়েক প্রকার। জাতীয় দুশমন যারা ধর্মীয় নাম দিয়ে যারা আমাদের দুশমনী করতেছে, এরা কয় প্রকার? এরা 1, 2, 3 প্রকার। কয় প্রকার? এরা 3 প্রকার। এক প্রকার যারা ইসলাম থেকে সম্পূর্ণ বাইরে হয়ে গেছে, যাদেরকে আমরা মুসলমান বলতে পারি না। ওরা দাবি করে আমরা মুসলমান, ওরাও কোরআন পড়ে, ওরাও হাদিস পড়ে, ওদের মাদ্রাসা আছে, ওরাও এতিমখানা আছে, কিন্তু এরা মুসলমান না। তাহলে দাড়ি টুপিওয়ালার নামাজ পড়লেই মুসলমান থাকে না। তাহলে আপনাকে বুঝতে হবে এই পয়েন্টটা, যে ওরা ধর্মের নামে কাজ করতেছে, কিন্তু অরিজিনাল তারা মুসলমান এবং ইসলামের মধ্যে নাই, তারা সম্পূর্ণই বাইরে হয়ে গেছে। যেমন খারেজিয়া, মুতাজিলা, মুরজিয়া, কাদারিয়া, যারা কাদারকে অস্বীকার করে, মুরজিয়া যারা বলে যে আমরা পুতুলের মতো, আল্লাহ জানায়, আল্লাহ সবকিছু করাই, খারেজিয়া তাদের যাদের আকীদা, মানে খারেজ মানে তাদের আকীদা, যে কারণ এই কেন
তাহলে এইখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে জাতীয় দুশ্মন যাদের কোরআন হাদিস তারাও পড়ে, তাদের আকীদা বিশ্বাস রয়েছে, তাদের অনেক ধর্ম মানে কিন্তু এরা ইসলাম থেকে সম্পূর্ণভাবে বাইরে হয়ে গেছে, তাহলে ওরা আমাদের দুশ্মন না? ওদের থেকে যদি কিছু গ্রহণ করেন তা আপনার ইসলাম থাকবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। কিন্তু যদি আপনি ওই এর মধ্যে গোলাতুশ শিয়াদের তিনটা ভাগ আছে, যারা মনে করে যে হযরত আলী রাসূল, যারা মনে করে হযরত আলীর মধ্যে উলুহিয়াত মানে আল্লাহর গুণ ছিল, যারা মনে করে এই কোরআন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, যারা মনে করে এই সমস্ত সাহাবারা কাফের 5 জন বাদ দিয়ে, এরা হলো গোলাতুশ শিয়া। যারা মনে করে যে তাদের ইমামরা হালাল হারাম করতে পারে, যারা মনে করে তাদের ইমামরা এই পৃথিবীর পরিচালনার দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছে, এরা এই ধরনের যারা এই গোলাতুশ শিয়াদের মধ্যে যারা জঘন্য, একেবারে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ মনে করে, জিবরিলের নামে পাঠা কুরবানি মানে পুষে এবং জমা করে, যারা আয়েশার নামে তহমাত দেয়, এরা মুসলমানেরা কিন্তু ওরা তো দাবি করে, কারণ এরা জাতীয়, এদেরও টুপি আছে, এদেরও দাঁড়িয়ে আছে, এদেরও নামাজ পড়ে, এরা ঈদের নামাজ পড়ে, বলছে এরাও ঈদের নামাজ পড়ে। তাহলে বোঝা গেল এরা দুশ্মন, জাতীয় দুশ্মন, কিন্তু এই দুশ্মনরা কিন্তু ইসলামের বাউন্ডারিতে নাই, সম্পূর্ণ বাইরে হয়ে গেছে, যারা আমাদের পাক্কা দুশ্মন। এই জন্য গোলাতুশ শিয়া যারা, এদের আকীদা হলো কোন সুন্নিকে কষ্ট দেওয়া তাদের ধর্ম, কষ্ট দিলে বলতে কি এরা মুসলমান? তাহলে যারা আপনার ধর্মকে নিয়ে ছিনিমিনি করতে চায়, যারা আপনার আকীদা ও বিশ্বাসকে ধ্বংস করতে চায়, এরা কোন সময় আপনার দোস্ত হতে পারে? ইনশাআল্লাহ আলোচনা হলে বুঝবেন। এখন বুঝছেন যে কেমন করে, কিছু তো বললাম, পরে বিস্তারিত আলোচনা হবে প্রত্যেকটা। এরপরে যেটা হলো যাদের আকীদা রয়েছে কিন্তু আকীদা ফাসেদ, আকীদা বিকৃত আকীদা, এরা তো আকীদা মানে হওয়ার কারণে বাইরে হয়ে গেছে দিন থেকে। দ্বিতীয় প্রকার যেটা আপনার জাতীয় দুশ্মন, যাদের আকীদা ও বিশ্বাস আমরা হয়তো তাদেরকে সরাসরি কাফের বলতে পারছি না যে ওরা কাফের, কিন্তু ওদের আমল, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের আচার অনুষ্ঠান, তাদের কিতাবাদি, যেটা অত্যন্ত জঘন্য আকীদা তারা বিশ্বাস করে, বুঝতে পারলেন? জঘন্য আকীদা তাদের, যে আকীদাগুলি অনেক সময় হয়তো ইসলাম থেকে বাইর হওয়ার কারণও হতে পারে, বা তাদের মধ্যেও কিছু লোক আছে যারা আকীদার কারণে তারা বাইর হয়ে গেছে। এদের মধ্যে কিছু আছে যে এমন আকীদা যে বাইর হয়ে গেছে, আমরা স্পষ্ট বলতে পারি, কিন্তু কমন ভাবে এই দলগুলিকে আমরা কাফের বলা একটু কি রয়েছে, মুশকিল রয়েছে। এরা যেরকম সুফিবাদের যত, এরা আবার দুই প্রকার। এরা কয় প্রকার? দুই প্রকার। যাদের আকীদা খারাপ, আকীদা এবং বিশ্বাস মানে ইসলাম এবং কোরআন এবং হাদিসের অনেকটা বিরোধী, তাওহীদ বিরোধী, এরা আবার দুই প্রকার। এক প্রকার যাদের আকীদা সম্পর্কে তারা কি করে, ঘোষণা দেয় আমাদের এই আকীদা। এক প্রকার যারা কি বলে, আমাদের আকীদা এই, যেরকম বেরলভীরা বলে না যে রাসূল নূরের তৈরি, বলে না যে আল্লাহ নবী রাসূল এবং ওলিরা গায়েব জানে, বলে না? ওরা দাবি করে, বই পুস্তকে লেখে নবী নূরের তৈরি, প্রমাণ শত শত কোরআন হাদিস দ্বারা প্রমাণ দেওয়ার চেষ্টা করে। তাহলে তাদের আকীদা এবং বিশ্বাস ওরা কি করে প্রচার করে এবং এলান করে, এক করে প্রকাশ্যভাবে তারা মানুষের কাছে তুলে ধরে। যেরকম কিছু সুফিবাদের লোক রয়েছে, সুফি সম্রাট তারা, যেরকম ইবনে আরবি, মানসুর হাল্লাজ, ইমাম গাজ্জালি, রাবিয়া আদাবিয়া বাসরিয়া, যেটা রাবিয়া বাসরি বললেন আপনারা, জুনাইদ, এই সমস্ত যারা এবং এদের যারা অনুসারী, এরা ওদের আকীদা সম্পর্কে স্পষ্ট মানুষের, যারা কাশফের দাবিদার, যারা ফানা ফিল্লাহর দাবিদার, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের পূর্ব হলো একজন সুন্দরী রমণী বা একজন সুন্দর যুবক, শুনতেছেন ভালো করে, এই ধরনের সুফিবাদ যারা তাদের আকীদা সম্পর্কে স্পষ্ট মানুষের কাছে তুলে ধরে এবং ওই আকীদার দিকে মানুষকে আহ্বান করে, এদের মধ্যে কিছু কিছু এরা কাফের, এরাও ওই প্রথম দল, ইসলাম থেকে বাইরে।
যেরকম মানসুর হাল্লাজ, ইবনে আরাবি, ইমাম গাজ্জালির যে সমস্ত আকীদা ওয়াহদাতুল ওজুদের আকীদা, যে সবই আল্লাহ। আর খালেক আর মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নেই, যেই খালেক সেই মাখলুক, যেই মাখলুক সেই খালেক। নাউযুবিল্লাহ। আর এক দল আছে যারা তাদের এই আকীদাগুলিকে বলে না যে আল্লাহ গায়েব, আল্লাহ ছাড়া নবী রাসূল গায়েব জানে, বলে না যে কাশফের মাধ্যমে অনেক কিছু প্রমাণ হয়। মাত্র কথা, এই দ্বিতীয় দলটার যারা প্রভাবান্বিত হয়েছে, সুফিবাদের, এক কথাই শুনেন, সুফিবাদের প্রভাবে যারা প্রভাবান্বিত হয়েছে, যারা তাদের বলতে চাচ্ছে যে আমাদের আকীদা না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু তাদের বই পুস্তক পড়লে পাওয়া যায় যে না, তাদের হুজুররা কারামতির নাম দিয়ে, বুজুর্গানের দিনের নাম দিয়ে দেখা যাচ্ছে যে না, তারাও গায়েব জানত, তারাও গায়েবের দাবিদার। স্পষ্ট তারা বলে না যে আল্লাহ ছাড়া গায়েব জানে কেউ, কিন্তু তাদের বই পুস্তক, তাদের আচার আচরণ, তাদের কিসসা কাহিনী প্রমাণ করে যে তারাও সেই দলেরই অন্তর্ভুক্ত। এরা একটু তাহলে হালকা কিনা, মানে প্রভাবান্বিত হয়েছে, সরাসরি আকীদা তাই না, কিন্তু প্রভাবিত হওয়ার কারণে ঢুকে পড়ছে, খবর নাই। অনেক সময় এরকম হয় না, চোর না, দাদাও চোর ছিল না, বাবাও ছিল না, কিন্তু চোরের সঙ্গে ঘুরতে ঘুরতে চোরের প্রভাব পড়ে যায়। আর একটা হলো কিন্তু জাতিগত চোর ও বংশগত চোর, দুইজনের মধ্যে পার্থক্য নাই। তাহলে প্রথম দলটা যারা স্পষ্ট বলছে আমাদের আকীদা এই, আসো, যারা মিলাদের সময়, যারা মিলাদের নামে চেয়ার খালি রাখছে, আল্লাহ রাসূল হাজির নাজির হয়, আরেক দল বলছে হাজির নাজির হয় না, কিন্তু তাদেরও কথাবার্তা পড়লেও হাজির নাজির হয়, প্রমাণ হয়। দুই মধ্যে যারা একটা দাবি করছে এবং ঘোষণা করছে, ডাকতেছে, আর দল দাবি করে না কিন্তু কার্যক্রমে গিয়ে পড়ে গেছে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যেরকম দেওবন্দিরা, ভালো করে শুনে প্রমাণ করব যে দেওবন্দিরা আমরা জানি এদের আকীদা বিশ্বাস ভালো, কিন্তু এরাও এই সুফিবাদের প্রভাবে প্রভাবিত হয়ে ওদের আকীদা এদের মধ্যে ঢুকে পড়ছে, জানে না, আদৌ জানে না যে কোথায় গিয়ে তারা পৌঁছছে, যার মধ্যে কিছু কুফরি রয়েছে, যার মধ্যে কিছু শিরকি রয়েছে, আর বেদাতের তো কোনো ইয়ত্তাই নাই, কোনো এর হিসাবই নেই। বুঝতে পারলেন? যেরকম মাহদিয়া একটা দল রয়েছে সুদানে, এরা সুফিবাদ দাবি করে না, কিন্তু সুফিবাদে প্রভাবিত হয়ে ওই আকীদায় চলে গেছে, আদৌ তারা জানে। তাহলে বন্ধুগণ, যদি আমার এই ভূমিকাটা আপনাদের কাছে স্পষ্ট না হয়, ভাগটা, তাহলে কিন্তু বুঝে ধরবে না। আপনি তো বুঝবেন দেওবন্দি কেমন করে ঢুকলো, দেওবন্দিরা তো এত বড় আলেম, দেওবন্দিতে কোরআন হাদিস পড়া হয় না, আমাকে তো প্রশ্ন করবেন আপনারা, দেওবন্দিরা কোরআন হাদিস জানে না, আপনি তাদেরকে এভাবে ঢুকাচ্ছেন কেন? ব্যক্তি রয়েছে যারা বহুত খারবান, আর যারা এদের মধ্যে কিন্তু আপনি কমন হুকুম লাগাতে পারবেন না, সবাই এই একই দলের ব্যক্তি, তাদের মধ্যে আবার বহু দল রয়েছে, তাদের মধ্যে বিশ্বাসের আকীদায় কম বেশি রয়েছে। তাহলে আবারও সংক্ষেপে শুনুন, মুসলমানদের এবং ইসলামের দুশমন সর্বপ্রথম দুই প্রকার, একটা দেখা যায়, একটা দেখা যায় না। যেটা দেখা যায় না নাম কি? ইবলিস এবং তার সহচররা, শয়তান যেটাকে বলি আমরা। আর একটা হলো মানুষ দুশমন, মানুষরূপী দুশমন। এরা হলো তিন প্রকার। প্রথম যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ধর্ম এসেছিল, শরিয়াত এসেছিল, নবী রাসূলের কিতাব এসেছিল, এরা যেরকম ইহুদি এবং খ্রিস্টান। আর এক দল যাদের কাছে কিতাব বা নবী রাসূল আসে নাই, এরা আবার দুই প্রকার। কিছু রয়েছে যাদের আকীদা এবং বিশ্বাস, ধর্ম মানে। আর এক দল হলো আপনার, তাহলে এরা হলো বিজাতীয় দুশমন। তাহলে মানুষরূপী দুশমন দুই প্রকার, একটা বিজাতীয়, একটা জাতীয়। বিজাতীয় বলতে যেটা আপনার ধর্মের বাহিরে, যারা ইসলাম এবং মুসলমান মানতে, ইসলাম ধর্ম মানতে চায় না। আর একটা হলো জাতীয় দুশমন, যারা বলে আমরা মুসলমান, যারা বলে আমরা মুসলিম, যারা বলে আমাদের ধর্ম ইসলাম। এই জাতীয় দুশমনটা তিন প্রকার। এক প্রকার যারা ইসলাম থেকে সম্পূর্ণ খারিজ, যেরকম গোলাতুশ শিয়া এবং বাতিল ফিরকা, যেগুলি দল খারেজিয়া, মুরজিয়া, কাদেরিয়া, এই সমস্ত দল। আর একটা হলো, বা এটা আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, যে একটা হলো রাজনৈতিক ফিল্ডে, আর একটা হলো অরাজনৈতিক মানে ইসলাম ফিল্ডে। রাজনৈতিক তো আবার দুই প্রকার, বামপন্থী আর ডানপন্থী। যেটা নিছক ধর্মের নামে এরা হলো দুই প্রকার। না, প্রথম এই দুই প্রকার আমরা করেছিলাম, যে এই জাতীয় দুশমনগুলি দুই প্রকার। এক প্রকার যারা ইসলাম থেকে সম্পূর্ণ বাইরে, আর এক প্রকার যারা বাইরের না, কিন্তু এরা দুই ফিল্ডে কাজ করছে, একটা ধর্মের নামে আর একটা রাজনীতির নামে।
রাজনীতি এরা বামপন্থী ডানপন্থী, আর যারা ধর্মের নামে এরা দুই প্রকার। এক প্রকার যাদের ফাসেদ আকীদা এবং তারা প্রকাশ্য বলছে আমাদের আকীদা এই, এবং এদের মধ্যে অনেক ইসলাম থেকেও বাইর হয়ে প্রথম দলের অন্তর্ভুক্ত। আর একটা দল হলো যারা বলছে না আমাদের আকীদা বিশ্বাস এই না, কিন্তু ওই দ্বিতীয় দলের আকীদা এবং বিশ্বাসে প্রভাবিত হয়ে এরাও কিন্তু অনেকেই ওইখানে ঢুকে গেছে, ওই অন্ধকারে যারা বুঝতে পারে না। আজকে আপনাদের কাছে আলোচনা করব প্রথম দুশমন সম্পর্কে। প্রথম দুশমন কে? শায়াতিনুল জিন, জিন শয়তান সম্পর্কে আজকে আলোচনা করে শেষ করব। এরপরে ইনসানের যেহেতু অনেক ভাগ, একটা একটা করে শুরু। একমত আপনারা আমার সঙ্গে? চিহ্নিত করতে চান দুশমনকে? হ্যাঁ, চালাক হতে চান? আসুন তাহলে এবার শয়তান সম্পর্কে। শয়তান কেন দুশমন এবং কিভাবে দুশমনি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান তোমাদের স্পষ্ট কি? দুশমন। স্পষ্ট দুশমন না? সে যে দুশমন, সেটা আমাদের দুশমনী ঘোষণা আল্লাহর কাছে করে দিয়েছে যে আল্লাহ যে আদমের জন্য আমি ফেরেশতাদের সর্দার থাকার পরেও আমি বঞ্চিত মারদুদ হয়ে গেলাম, শয়তানের রাজিম হয়ে গেলাম, তাদেরকে কিন্তু আমি ছাড়ব না। দুশমন না? দুশমনী ঘোষণা করছে না? স্পষ্ট দুশমন। এবং যে আপনার রগে রগে চলার ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। আল্লাহ বলছেন, ক্বালা মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক। এই ইবলিস, তোমাকে যখন অর্ডার করলাম যে আদমকে সিজদা করো, হ্যাঁ, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসাজাদু ইল্লা ইবলিস, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আয়াতটা এসেছে, সবাই ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান, এই জিন শয়তান সিজদা করলো না। আল্লাহ বললেন, কেন তুমি সিজদা করলে না? ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি এই আদমের চাইতে উত্তম। তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আর আদমকে তৈরি করেছো কি দিয়ে? কথাটা তো বলেন, ঘুমাচ্ছে তো আপনাদের। কি দিয়ে তৈরি করেছিল? আগুনের ধর্ম হলো উপরে উঠা। আগুন জ্বালাই দিলে কি নিচে নামে না উপরে উঠে? আর মাটির ধর্ম হলো নিচে নেমে আসে, চালাই দিলে চলে আসবে নিচে। তো যে ঊর্ধ্বগতি যান নিম্ন গতিকে কিভাবে সিজদা করতে পারে? যে মানে সম্মানে মনে করেন যে অর্থ করি, টাকা পয়সা, শিক্ষা দীক্ষায় এমন একজন মানুষ যে গরিব মিসকিন, শুধু তার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, জন্য ওকে মেনে নেব, এটা হতে পারে না। শয়তান কিয়াস করলো যে না, হতে পারে না। আমি কিভাবে সিজদা করবো? হবে না, আমি মাটির তৈরি না, সে মাটির তৈরি। মাটির মূল্য কম। মাটি মানে কি? খুব নরম। মাটি মানে এর যা ইচ্ছা তাই করা যায়। আমি তো যা ইচ্ছা তাই হতে পারি না। আগুন আমি জ্বালাতে পারি, পোড়াতে পারি, দাহ করতে পারি, আমি ধ্বংস করতে পারি। আমি কিভাবে একে আদমকে সিজদা করি? ক্বালা ফাহবিত মিনহা, তাহলে তুমি যেহেতু আমার অর্ডার অমান্য করেছো, বাইরে হয়ে যাও জান্নাত থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি ছোট, তোমার এই ফখর করার কিছু নেই যে ফখর করে জান্নাতের মধ্যে, তার স্থান নেই এখানে। বাইরে হও, রাজিম, দুরাচার। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ঠিক আছে আল্লাহ, যার জন্য আমাকে এই লানাতের এই মারদুদ শয়তান হতে হলো, আমাকে কিয়ামত পর্যন্ত আমার জীবন দিতে হবে। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকতে পারি। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। ঠিক আছে, তাও হলো। এবার শয়তান কি বলছে? ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ যার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, লা তুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওই যে আল্লাহ বলল পরিপূর্ণ ইসলামে দাখিল হও, এই পরিপূর্ণ সোজা পথে আমি থাকতে দিব না। সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তোমার এই সরল সঠিক এবং তাওহীদের রাস্তায় আমি বসে যাব, তাদের জন্য পথভ্রষ্ট করার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এরপরে তাদের সামনে থেকে, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, ডান থেকে, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে,
আগে পিছিয়ে ডানে বাম থেকে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি বসে যাব সেরা তোমার সেই সরল পথের মধ্যে। বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন সিরাতুল মুস্তাকিম, সোজা পথে উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল কি করলেন? একটা দাগ দিলেন, সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে কিছু দাগ দিলেন এবং এই সোজা দাগটার মধ্যে হাত রেখে বললেন আন্না হাযা সিরাতুল মুস্তাকিম ফাত্তাবিউ, এই সোজা রাস্তাটা আমার রাস্তা, এটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা, ধরিও না লাদিনিক ইয়াহুদী কি বলে ওটাকে, হিন্দু আর ওই বৌদ্ধ আর অগ্নি পূজকদের ধরিও না, যারা ধর্ম করো মানে না, কমিউনিস্টদের ধরিও না, তোমাদের যারা জাতীয় দুশমন তাদের কথাবার্তা ধরিও না, কারণ তারাও কিন্তু মানুষ রূপে তোমাদের দুশমন শয়তান। বুঝতে পারলেন? তাহলে শয়তান কি বলল? অন্য জায়গায় আছে আল্লাহ তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি সমস্ত বনি আদমকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বো। কিন্তু আল্লাহ বলছে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। শয়তান কি বলেছিল? আল্লাহ যারা তোমার মুখলিস বান্দা হবে, সিরাতে মুস্তাকিম যারা পথের অনুগামী হবে, যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চাইবে, যারা কোরআন এবং হাদিসের সবকিছু যারা মানতে চাইবে, যারা এদিকে সুবিবাদ আর বিভিন্ন ধর্মের নামে বিভিন্ন ধূম্র জালে যাবে না, যারা বিভিন্ন বেয়াজালে জড়িয়ে যাবে না, তারা একমাত্র নাজাত পাবে, বাকি সবাইকে আমি পথভ্রষ্ট করব। শয়তান বড় দুশমন না তাহলে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং বেশিরভাগ এদেরকে আমি পথভ্রষ্ট করব, খুব অল্প সংখ্যক তোমার শুকরিয়া করবে। অল্প সংখ্যক যারা তোমার ইসলামিক সেন্টারে আসবে, বিভিন্ন অজুহাত দেখিয়ে ইসলামিক সেন্টার থেকে দূরে থাকবে। আর নিঃসন্দেহে যারা ইসলামিক সেন্টারের বিভিন্ন অজুহাত দেখিয়ে বাইরে আছে, নিঃসন্দেহে তারা বিভিন্ন গ্রুপের মধ্যে আছে, হয় কেউ চরনা, কেউ দুয়ানা, কেউ একানা আছে, তার থেকে মুক্তি পাই না। আমি জোর করে বলবো এবং আমি প্রমাণ করে দেখাবো, যদি আপনারা আমার সঙ্গে ধারাবাহিক আলোচনায় থাকেন ইনশাআল্লাহ। থাকবেন তো? যারা এই আপকিকে থাকবেন, এই বডিতে রূহ থাকবে, হাজির হবেন, প্রমাণ করতে পারি যেন দোয়া করবেন। এটা হাওয়ার উপরে থেকে বলছি না, কোরআন হাদিসের জ্ঞান আহরণ করে সেদিক থেকে বলবো এবং প্রমাণ করবো ইনশাআল্লাহ। আপনাদের চোখে দেখাই দেবো, চোখের পর্দা খুলে দেবো, বিবেকের তালা খোলো, চোখের পর্দা দূরে সরান, কোরআন হাদিস দিয়ে বুঝেন, সব স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ স্পষ্ট হবে। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। আল্লাহ বলছে বাইরে হও দুরাচার। আমি কিন্তু কোরআনের শাব্দিক অর্থ করছি না, মানে ভাব অর্থ শুধু বলছি, কারণ তর্জমা অর্থ অনেকে হয়তো বলবে আরে কোরআন তর্জমাই করতে পারে না। আমি ভাব অর্থ বলছি আপনাদের শুধু, কেউ দাবি করলে নিয়ে আসবে, সামনে নিয়ে আসবেন, আমার কর্তৃক কোরআনের তর্জমা জানে বা তাফসীর জানে, নিয়ে আসবেন সাথে করে ইনশাআল্লাহ। তো বললেন এই অপদস্থ হয়ে এখান থেকে বাইরে হও, তোমার যারা অনুসরণ করবে তাদের যে আমি জাহান্নাম ভর্তি করব, তুমি এবং তোমার অনুসারী যারা তাদের জাহান্নাম ভর্তি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জান্নাতে আদমকে এবং তার সঙ্গিনী আমাদের মা হাওয়াকে রেখে দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশদ বর্ণনা দিয়েছেন সূরা আরাফের 22 নম্বর আয়াত 12 নম্বর আয়াত থেকে নিয়ে আলোচনা করতে আছে এই বিষয়টা। সংক্ষেপে শুধু শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এবং তার স্ত্রীকে নিয়ে বললেন জান্নাতে, এই জান্নাতে সব খাবে, কিন্তু এই যে একটা গাছ এটা খাবে না। এটা কোন গাছ ছিল? অনেকে অনেক নাম বলেছেন, কোরআন হাদিসের দ্বারা এই গাছের নির্দিষ্ট কোনো নাম পাওয়া যায় না। কাজে এটা ব্যস্ত হয়ে লাভ আছে? লাভ আছে? রাসূল যদি প্রয়োজন থাকতো নাম বলতেন, প্রয়োজন নাই সেই জন্য রাসূল বলে যান নাই। কাজে এর পিছনে ছুটে আপনার সময় নষ্ট করে কোনো প্রয়োজন নেই। বললেন যদি এর পিছনে যাও, কাছে যাও, তাহলে তুমি জালেম হয়ে যাবে, অন্যায়কারী হয়ে যাবে, তোমার জন্য কিন্তু এই জান্নাত আর তুমি এই জান্নাতের সুখ দুঃখ হয়তো তোমার এই সুখ শেষ হয়ে যেতে পারে। শয়তান যেহেতু দুশমন, প্রথম দুশমনকে শয়তান, এবার পথভ্রষ্ট করতে হবে না, আল্লাহর এই অর্ডার অমান্য করাতে হবে না। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين।
শয়তান দেখেন লোভে এবার ফেলে দিল আদম এবং হাওয়াকে। বুঝতে পারলেন? বলল যে দেখেন, শয়তান এদের মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের পোশাক পরিয়েছিলেন, ঠিক না? সম্মানিত করেছিলেন, জান্নাতের সমস্ত সুখ, সমস্ত জান্নাত তাদের জন্য হালাল করে দিয়েছিলেন। শয়তান বলল দেখো, শয়তান চাইলো তাদেরকে উলঙ্গ করার জন্য, শয়তান চাইলো তাদেরকে জান্নাত থেকে বাইর করার জন্য, শয়তান চাইলো, যেহেতু দুশমন, শয়তান জান্নাতের সেই সুখ এবং শান্তি থেকে দূর করার জন্য বললো দেখো, তোমাদের দুইজনকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন আল্লাহ, কারণ কিন্তু একটাই, এটা কিন্তু শাজারাতুল খুলদ। এই গাছের ফল খাইলে হয় তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবে, ফেরেশতাদের স্থান কোথায়? জান্নাতে না? অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতেই থাকবে। আল্লাহ এই ফল খেতে বা এই গাছের ফল খেতে নিষেধ করেছেন একটাই কারণ, হয় তোমরা খেলে ফেরেশতা হয়ে যাবে, আর না হয় চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আদম আর হাওয়া ভাবলেন, আরে এই গাছের ফল না খেলে তাহলে জান্নাত থেকে বাইরে হতে হবে, আর না হয় ফেরেশতা হতে পারবো না। লোভ দেখালো কিনা? এই জন্যে এই প্রথম পাপের কারণ ছিল কি? তাকাব্বুরি করা। আর ইসলামিক সেন্টারকে কি আমরা কি কম জানি? এরকম তাকাব্বুরি আছে নাকি? কতটুকু জানেন তা তো পরীক্ষা করেছি। আজকে না, নতুন বহুদিন থেকে, 12 বছর থেকে পরীক্ষা করতেছি ভাইদেরকে। কতটুকু জানে যারা ইলার অর্থ করতে পারে না, যারা আল্লাহ অর্থ করতে পারে না, যারা জানে না আল্লাহ কোথায়, এত বড় ফখর করার কোনো মানে হয় না। বন্ধুগণ, আরো কি করলেন? এটাকে মজবুত করার জন্য শয়তানের এই ধোঁকাটা, তাহলে প্রথম পাপ হয়েছিল তাকাব্বুরি করার কারণে, আর দ্বিতীয় শয়তানের পক্ষ থেকে, আর দ্বিতীয় পাপ যে পাপটা হয়েছিল কি? লালচ করার কারণে, অধিক লালচ, যেটা আদম আর হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম করেছিলেন। শয়তান তার এই যে যুক্তি, তার যে দাবি যে ফল খেলে চিরস্থায়ী হয়ে যাবে বা ফেরেশতা হয়ে যাবে, না খেলে বাইরে হতে হবে, এই যুক্তিকে প্রমাণ করার জন্য, এটাকে শক্ত করার জন্য ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম খেয়ে বলল শয়তান, কসম করে বলছে, হে আদম এবং হাওয়া, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কিন্তু তোমাদের কল্যাণকামী। যারা মূর্তি পূজা করতেছে তারা বলে না আসো তোমাদের কল্যাণকামী আমরা, যারা মাজারে ডাকতেছে বলে না আসো তোমরা আমাদের কল্যাণকামী, বলে না? বলছে কিনা? যারা আপনাদের বলতেছে আসো বায়াত করলেই জান্নাত নিয়ে চলে যাব, তারা কল্যাণকামী বলতেছে না যে আমরা তোমাদের কল্যাণকামী, বলতেছে না? বলতেছি কিনা? ঠিক শয়তানের একই বাণী, কসম করে চোখ দিয়ে পানি বাহির করে বলবে তোমাদের জন্যই আমরা, আমাদের কিছু চাই না। কিন্তু আপনি যদি কোরআন হাদিসের গান না জানেন তাহলে কিন্তু শয়তানেরই তারা দোস্ত, তার মধ্যে কোনো সন্দেহ হয়তো বা নেই। বন্ধুগণ, ফাদাল্লাহুমা বিগুরুর, ধোঁকার পথ দেখাই দিল, ধোঁকা দিয়ে দিল শয়তান। যেরকম ধোঁকা দিচ্ছে পীরপন্থীরা, যেরকম ধোঁকা দিচ্ছে খানকাপন্থীরা, যেরকম ধোঁকা দিচ্ছে বিভিন্ন ওই যে ইহুদ খ্রিস্টানরা, বিভিন্ন দলের বিভিন্ন শব্দলীয় লোক আছে না বাংলাদেশে, আছে না? কমিউনিস্ট আছে না? মুসলমানদের সন্তানরা আছে না? মুসলমানদের যারা ওই বিভিন্ন পূজা করতেছে আছে। আপনাকে চিহ্নিত করতে হবে কারা তারা। তাহলে বন্ধুগণ, শয়তান এই আদম আর হাওয়া, আমাদের সে আদি পিতা এবং মাতাকে কি করলো? ফাদাল্লাহুমা বিগুরুর, ধোঁকার মধ্যে ধোঁকার পথ প্রদর্শন করলো। সিরাতে মুস্তাকিম, ওই যে কসম খেয়েছে ডানে বামে আগে পাশে, তোমার সিরাত মুস্তাকিম থেকে পরিচিত করব, তোমার আদেশ নিষেধকে অমান্য করাবো, তোমার আদেশকে পালন করতে দেব না, তোমার নিষিদ্ধ কাজগুলিকে করতে দেব। আল্লাহর নিষিদ্ধ ছিল এই গাছের কাছে যাবে না। আল্লাহ বলে না তুমি ফল খেও না, আল্লাহ বলছে নাকি লা তাকুলা, এই ফল বলছে লা তাকরাবা হাদিস শাজারা, এই গাছটার নিকটেই যাবে না। খাওয়া তো দূরের কথা। শয়তান ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যেমনি ফল খাওয়া, জান্নাতি পোশাক দুইজনের শরীর থেকে ঝরে পড়ে গেল। দুইজনে এবার বস্ত্রহীন উলঙ্গ জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের লজ্জাস্থানকে ঢাকতে চেষ্টা করলো। তাফসীরে আছে যে বিভিন্ন গাছ তারা পাতা দিতে রাজি না, ডাল উপরে উঠে যায়, এই যে যাই হোক
কিছু বর্ণনা এমন পাওয়া যায়। এখানে বলা হচ্ছে যে তারা ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিম ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের বা গাছের ওই পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান কি করলো, ঢাকলো। যে ইবলিস শয়তান আপনার পিতামাতাকে উলঙ্গ করে ছেড়েছিল, সে আপনাদের দুশমন না বন্ধু? সে আপনাকে উলঙ্গ করতে চাইবে না? উলঙ্গ শুধু কাপড় চোপড়ে উলঙ্গ হয় না, আল্লাহর যে বিশ্বাস সঠিক আকীদা থেকে যদি আপনাকে বেঠিক আকীদা ঢুকে দেয়, ওটাও তো একটা উলঙ্গ করা হলো, বড় উলঙ্গ না? এই মুহূর্তে যদি আমার পিতামাতাকে কেউ এই দুনিয়ার পোশাক থেকে বিচ্ছিন্ন করে, তার অবস্থা কি করবো আমি? শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ছেড়ে দেবো? তাকে এর চাইতে বড় দুশমন দুনিয়াকে হতে পারে? সেই কাজ কিন্তু করেছিল ইবলিস শয়তান, যে আপনার সবচেয়ে বড় শয়তান। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সূরা বাকারা 108 এবং 9। তোমাদের প্রকাশ্য স্পষ্ট শয়তান, যে শয়তানি একেবারে ঘোষণা দিয়ে আপনার সঙ্গে জমিনে আপনার সঙ্গে লেগে পড়েছে। বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ ডেকে বললেন, লজ্জাস্থান ঢাকতেছে, এবার তো অন্যায় করে ফেলছে, কোথায় কি করবে? আল্লাহ ডেকে বললেন, পরওয়ারদিগার ডেকে বললেন তাদের দুইজনের পরওয়ারদিগার, তোমাদের দুইজনকে নিষেধ করি নাই এই গাছের কাছে যাবে না, ফল খাবে না? বলি নাই? আরো বলি দি নাই? আলামা কুল্লাকুমা, তোমাদের দুইজন কি বলে দি নাই? ইন্নাশ শাইতানা লাকুমা, নিঃসন্দেহে শয়তান তোমাদের দুইজনের আদুউম মুবিন, স্পষ্ট দুশমন। আদম হাওয়া এই দুইটি কথা কি তোমাদের বলে দি নাই? যেহেতু মানো নাই, অন্য বর্ণনা অন্য কালাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, বাইরে হও, জান্নাত ছেড়ে দাও। আর এই জান্নাত থেকে আল্লাহ কি করলেন? এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন আদম আর হাওয়া। قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দোয়া করতে থাকলেন, করতে করতে কোন কোন মুফাসসিররা বলেছেন যে আদমকে দিয়েছিলেন ইন্দোমেন দ্বীপ ওই ইন্ডিয়া, আর হাওয়াকে দিয়েছিলেন জেদ্দা। দুইজনের সাক্ষাৎ হয়েছিল আরাফাত। আরাফাত মানে সাক্ষাৎ হওয়া, পরিচিত হওয়া। এইগুলো এগুলির কিন্তু স্পষ্ট কোন কোরআন হাদিস দিয়ে তার প্রমাণ নেই। কোরআন হাদিস দিয়ে স্পষ্ট ওইখানেই তাকে দিয়েছিলেন, আর ওই জন্য জেদ্দা আর এই জন্য আরাফাত, এর কোন প্রমাণ নেই। কিছু তাওরাত ইনজিলের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন মুফাসসিররা বর্ণনা করতে চাই, যেটা আমরা সত্য বলতে পারি না। যদি তাওরাত ইনজিলের উদ্ধৃতি দিয়ে আসে, সত্য বলতে পারবেন না, মিথ্যাও বলতে পারবেন। আজ কোথায় নাজিল করেছিল, ফেলে দিয়েছিল, এই নিয়ে আর আপনাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। সূরা ফাতিহা জানে না? কয় আদমে হাওয়া উমুকের দাদির নাম কি ছিল, রাসূলের নানির নাম কি ছিল? দরকার আছে? একটা লোক যদি রাসূলের দাদি বা রাসূলের বাবা মার নাম নাও জানে, তো কোনো ক্ষতি হবে? অনেক সময় হ্যাঁ, যখন বিস্তারিত জানার জন্য হয়তো বিনা প্রয়োজনে অনেক সময় অনেকে এই প্রশ্ন করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে এই দুনিয়ায়। শয়তান শুরু করে দিল মানুষের সঙ্গে দুশমনি। তাহলে এই দুনিয়ায় চলে আসলেন শয়তানও, আদম এবং হাওয়া এবং শয়তানকে এই দুনিয়ায় পাঠানো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় প্রেরণ করলেন। আল্লাহ বলে দিলেন যে এই জমিনে তোমরা থাকবে, এখানেই তোমাদের বসবাস স্থান, এখন এখানেই মরবে, এখানেই তোমাদের আরো তোমাদের বংশধর বাড়বে। এইভাবে কিন্তু শয়তান আমাদের সঙ্গে কি করলেন? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিলেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এবং ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য মহান মহা শত্রু হলো তোমাদের দুশমন, হলো কে? শয়তান। কিন্তু যদি তোমরা হককে জানতে পারো, আল্লাহ বলছেন ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, যদি তোমাদের কাছে স্পষ্ট কোরআন হাদিসের স্পষ্ট সবকিছু বর্ণনা চলে আসে, বলা হয় তোমাদের এটা ঠিক না, এটা ঠিক, এটা বেঠিক, এই দলপথ ভ্রষ্ট মুখ দল তোমাদের দুশমন, এটা ওটা, এই হক এবং বর্ণনা আসার পরেও যদি তোমরা না গ্রহণ করো, আবার তোমাদের পরস্খলন ঘটাও, ফাআলামু আন্নাল্লাহু আজিজুন হাকীম, জেনে রাখো আল্লাহ কিন্তু বড় শক্তিমান, তিনি হিকমত, তিনি বিজ্ঞান, তিনি বিজ্ঞানী। তারপরে যদি তোমরা উল্টাপাল্টা করো, তাহলে কিন্তু তোমাদের বিপদ তোমাদের কাছে আসবে। এবার আপনাদের কাছে আমি যাই, কিছু বর্ণনা করি কিভাবে শয়তান আপনাদের দুশমনি করে,
কি কি প্রোপাগান্ডা, তার কি কি কাজ করে আপনাদের জানতে হবে না? যে দুশ্মন কি কি ভাবে, কোন মাস্তানকে ঠিক করেছে আমাকে মারার জন্য, কোন অফিসারের কাছে গিয়েছে আমার ব্যাংকের টাকা বন্ধ করার জন্য, কোন অফিসে গেছে যে আমার এই গোডাউনে আগুন জ্বালাবের জন্য, কোথায় গেছে আমার, আপনি টার্গেট করবেন না কিভাবে আপনার দুশ্মনী করতেছে। এজন্য আসুন শয়তানের কিছু দুশ্মনী সম্পর্কে আপনাদের আমি আগা করি, আজকে শুধু একটা শুরু করে দিয়ে পরবর্তীতে আলোচনা হবে। প্রথম যেটা হলো, আল্লাহ বলছেন শয়তান নোংরা কাজের, বেহায়া কাজের আপনাকে আদেশ করবে, ঘৃণিত কাজের আপনাকে আদেশ করবে, এবং আদেশ করবে আল্লাহ সম্বন্ধে না জেনে না শুনে অনেক কিছু বলা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সমাজ, তোমরা এই জমিনের বুকে যা হালাল এবং পবিত্র রয়েছে, তাইয়্যিব রয়েছে, তা তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। ঠিক আছে, এখানেও কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন দুশমনকে, শয়তান তোমাদের দুশমন। কি করে শয়তান তোমাদের? ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, সু মানে নোংরা, সু মানে মন্দ, মন্দ কাজের তোমাদেরকে অর্ডার করে। সূরা বাকারা 168 এবং 79 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত কি বলছে? ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, শয়তান তোমাদের নোংরা কাজের অর্ডার করে, ওয়াল ফাহশা, এবং অশ্লীল কাজের আদেশ করে। শয়তান বলে ব্লু ফিল্ম দেখো, শয়তান বলে মিথ্যা বলো, মানে মোট কথা যত নোংরা জিনিস রয়েছে, যত ফাহশা ফাহিশ কাজ রয়েছে, জিনা করো, অমুক করো, তুমুক করো। আর কি বলে? ওয়ান তাকুলু আলাল্লাহ মা লা তা'লামুন, তুমি যা জানো না আল্লাহ সম্পর্কে বলো। ইবনে আরবির আকীদা, ইবনে আরবির আকীদা কি? আমি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। হে আল্লাহ, তুমি আর আমি একই জিনিস। তাহলে আল্লাহ সম্পর্কে, আল্লাহ হল খালেক, আমরা হলাম মাখলুক। খালেক আর মাখলুক কি একই জিনিস? কিন্তু ইবনে আরবি বলতেছে না একই জিনিস। আল্লাহ সম্পর্কে না জেনে শুনে বলাচ্ছে না, বলছে কিনা? আল্লাহ সম্পর্কে তাদের আকীদা ওয়াহদাতুল উজুদ, সব জায়গাতে আল্লাহ রয়েছে, বিরাজমান। আকীদা না আমাদের, আল্লাহ সর্বত্র বিরাজমান, আমরা আকীদা রাখি না অনেকে। এই আকীদা কাদের? এই শয়তানের দেওয়া। কারণ শয়তান বলছে বলো আল্লাহ সম্পর্কে। আল্লাহ বর্ণনা দিতে দিতে গিয়ে ইবনে আরবি এক মেয়েকে ভালোবাসতো, খুব সুন্দরী। শেষ পর্যন্ত বলল যে আল্লাহ এই মেয়ে, ওই মেয়ে কিন্তু তাকে বিয়ে করতে চায় না। পরে আলোচনা আসবে এগুলো বিস্তারিত। সেই মেয়ে তাকে পছন্দ করে না। পরে বলল যে আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লি, আল্লাহ এই মেয়েটির গায়ের মধ্যে ঢুকে পড়ছে, এই হলো আল্লাহ, ওর পূজা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। এরা হলো সুফিবাদের নেতাজি, সুফিবাদের গডফাদার এরা। মনসুর হাল্লাজ, যাকে কুফরি পত্র দিয়ে হত্যা করা হয়েছিল, সেই মনসুর হাল্লাজের বইয়ের দেখবেন তার ঘটনা ওদের বইয়ের মধ্যে পাবেন। যারা মনসুর হাল্লাজের ঘটনা দিয়ে যারা ধর্মকর্ম মনে করে, এরা কাফের না মুসলমান, কিন্তু জানে না যে আমরা কোথায় গেছি। ওই যে বললাম, প্রমাণিত হয়ে ঢুকে পড়ছে, খবর নাই। একটা একটা করে ইনশাআল্লাহ জানতে হবে। তাহলে শয়তানের কাজ কি? নোংরা কাজের অর্ডার করে। শয়তানের কাজ কি? যখন আপনি নোংরা কাজ করছেন, তাহলে বুঝতে হবে আপনি আপনার দুশমনের অর্ডার পালন করতেছেন। এমন কেউ দুনিয়া আছে যে দুশমন কোন অর্ডার করলে কেউ পালন করে? করবে? করবে। অনেক সময় জেদ করে ভালো জিনিস মানতে রাজি না, ঠিক না? অনেক আছে না? যদি কেউ আপনার দুশমন একটা ভালো কাজের কথা বলে, যেহেতু দুশমন, ওটাও মানতে রাজি না। কিন্তু দেখেন ইবলিস শয়তান মানুষকে এই নোংরা কাজ, যখন আপনি নোংরা কাজ করছেন, তাহলে বুঝতে হবে আপনি শয়তানের সঙ্গে দোস্তি পাতিয়েছেন। যখন আপনি বেহায়া অশ্লীল কিছু করতেছেন, তখন বুঝতে হবে আপনি শয়তানের সঙ্গে আপনি জড়িত হয়ে গেছেন। যখনই আল্লাহ সম্পর্কে সঠিক কোরআন হাদিসের জ্ঞান জানেন না, জানে না, বুঝে না, সুঝে, কোরআন হাদিস জানেই না, বলছে আল্লাহর কোনো আকার নাই। আমাদের আকীদা না যে আল্লাহ নিরাকার, যেটা হলো কি কুফরি আকীদা। কোরআন হাদিস জানে না, কিন্তু ফতোয়া দিচ্ছে যে না আল্লাহ নিরাকার। কি দলিল আছে তোমার? তো কিছুই জানে না। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কেউ নেই। তাহলে আল্লাহর রূপ আছে? যদি বলি যে এটার মতো কিছু নেই, তো এটা কি হুজুর? বা এটা কি? এটা কি বলতে চাচ্ছেন আপনি? কোন জিনিসের যদি
অনুরূপ অস্বীকার করা হয়, তাহলে রূপ প্রমাণ হয় কিনা? আল্লাহ বলছেন আল্লাহর রূপ আছে। আর আমাদের বাংলাদেশের হুজুররা কয় আল্লাহর রূপ নাই, নিরাকার। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাই, আল্লাহ তার অনুরূপকে অস্বীকার করেছে, রূপকে অস্বীকার করে নাই। ওহু সামিউল বাসির, তিনি শুনেন এবং দেখেন। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুরূপকে অস্বীকার করতেছেন, ওই আয়াতের মধ্যে তার দুইটা গুণ, তার সিফাত সাব্যস্ত করছেন, তিনি শুনেন এবং দেখেন। আর আমাদের আকীদা হলো আল্লাহ নিরাকার। এটা কোত্থেকে এসেছে? ওই ইবনে আরবী সুফিবাদের থেকে। কারণ আমাদের দেশে তো সুফিবাদেরই চর্চা হয়। বিশ্ব আশিকে ইলাহির মঞ্জিল নাকি কি জাকির মঞ্জিল, বিশ্ব জাকির মঞ্জিল, বিশ্ব সম্রাট সুফিবাদদের কি অনুষ্ঠান। আশিক ইলাহি, আশিক রাসূল, যারা আশিক রাসূলের দাবিদার, আশিক ইলাহির দাবিদার, যারা বিশ্ব সুফি সম্রাটদের দাবিদার, এরা নিঃসন্দেহে এই গ্রুপেরই, অনেকটা এই গ্রুপেরই। ভাবতে পেরেছেন কোথায় আপনারা আছেন, কোন দেশে বসবাস করেন? সুফিবাদ ছাড়া যেখানে আমাদের দেশের ধর্ম ভাবতেই পারে না, আর তারা কোথায় আছে, তাদের আকীদা এবং বিশ্বাস কোথায় চিহ্নিত করতে রাজি আপনারা তো আল্লাহ করে। এই হলো শয়তানের। তাহলে এখানে কয়টা কাজ পেলাম? তিনটা। একটা নোংরা কাজের অর্ডার, একটা অশ্লীল কাজের অর্ডার, আর একটা আল্লাহ সম্পর্কে এমন আকীদা এবং বিশ্বাস আপনার দিলে দিবে যেটা কোরআন হাদিসে পাওয়া যাবে না। ওই যে নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। শয়তান আর কি কাজ করে? মানুষের মধ্যে দুশ্মনী এবং হিংসা বিদ্বেষ কি করে? মানুষের মধ্যে জন্ম দেয়। শয়তানের এই কাজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই মুমিনরা, তোমরা মদ, জুয়া, তারপরে ভাগ্য নিরীক্ষণ করা, ওইয়ার মাধ্যমে টিয়া পাখি দিয়ে, তীর দিয়ে, নসুক, মূর্তির নামে জমা করা থেকে, মূর্তি বানানো থেকে। আজকাল তো মূর্তির বানানোর ধুম পড়ে গেছে। মৌলভী সাহেবরা মূর্তি বানিয়েছে পীর সাহেবদের, অলিদের নাম দিয়ে। তখন এরা বানাচ্ছে, তো আর কি ক্ষতি? ওরা তো ধর্মের নামে বানাচ্ছে না। রাজনৈতিক দলগুলি এরা অনেক ভালো, যারা ধর্মের নামে মাজার দিয়ে শিরক এবং বিদআতের আখড়া বানিয়েছে, এরা জঘন্য না? নিঃসন্দেহে জাতীয় ঘরের দুশমন বড় দুশমন না? যদি আপনার ঘরের লোক চোরের সঙ্গে সংযোগ থাকে, চুরি করা বড় সহজ না? তালার চাবি যার কাছে, তাহলে ঘরের দুশমন বড় না বাইরের দুশমন বড়? যারা স্পষ্ট ঘোষণা করছে তারা তো আমরা দুশমন। এই জন্যে মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, দুশমন কয় প্রকার ছিল? 3 প্রকার। একটা ছিল মুশরিক নামের দুশমন, ওই যে মুশরিকরা আছেন, আলোচনা হয়েছে না? আর একটা ছিল ইহুদি খ্রিস্টানরা, আহলে কিতাবরা। আর একটা দুশমন ছিল মুনাফিকরা। আর এই মুনাফিকরা ছিল সবচেয়ে খতরনাক, ডেঞ্জারাস এবং সবচেয়ে কঠিন, যারা তাদের সঙ্গে জড়িত ছিল, যারা রাসূলের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করত। তাহলে মুনাফিকরা বড় দুশমন না? তাহলে জাতীয় দুশমন যেটা, ধর্মীয় যেটা দুশমন, জাতীয় ধর্মীয় দুশমন, এরা কিন্তু আপনাদেরকে তাদের ওই অক্টোপাসের জড়াই দিয়ে টানতেছে। এরা আপনাদেরকে তাদের ওই ছবল দিয়ে, তাদের ওই বেড়াজালে সুফি